তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমডি ফ্যামিলি লাইফস্টাইল। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে দেখতে পাচ্ছ আমি ঝটপট করে রেডি হয়ে পড়ছি, কারণ তোমাদের দাদাভাই কাছ থেকে এসে আমাকে বলছে একটু ঝটপট রেডি হয়ে নাও, একটা মেলায় যাব। তো প্রথম তো যাব না ভেবেছিলাম, তো তোমাদের দাদাভাই খুব জোর জবরদস্তি করলো, তো তাই জন্য যাচ্ছি। এদিকে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি। তো যাব না এই কারণটা বলছিলাম যে কাজ থেকে এসে ক্লান্ত লাগছে, সেই জন্য। তো তারপর ভাবলাম বরমশাই যখন ডাকছে যাই, তো কাজ তো সব সময় হতে থাকবে, তো এই আনন্দ মুহূর্তগুলো উপভোগ করতে তো হবে। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে আর না বললাম না, রেডি হয়ে গেলাম। তো এদিকে দেখছি আমার ছেলে মেকআপ টেকআপ লাগিয়ে আমার মতলব পুরো মেয়ের মতন রেডি হয়ে পড়েছে। তো এদিকে আমার মেকআপটাও প্রায় ডান হতে চললো। তো ছেলে জানে না যে আমি ওকে নিয়ে যাব না বলে, তো সেই জন্য আমার সাথে ও রেডি হয়ে পড়ছে আমার দেখে দেখে, কারণ অনেক দূর রাস্তা যেতে হবে না, মেলাটা অনেক দূর। ওর পাপা আমি স্কুটি নিয়ে যাব। তো এদিকে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, তো বরমশাইও এখানে রেডি হয়ে গেছে। তো পৌঁছে গেছি আমরা মেলাতে। তো মেলাতে পৌঁছে দেওয়ার জন্য কিছু নিয়ে নিয়েছি সামগ্রী, ফুল, ধূপবাতি। তো এগুলো বিক্রি করে ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে যেখানে মেলা হয়। তো এটা 100 টাকা করে নেয়। এর ভেতরে ফুল, একটা মালা আর ধূপকাঠি, কলা থাকে। তো যাচ্ছি পুজো দিতে। তো এখানে দেখতে পাচ্ছ কলায় পুরো মতলব ছাদের বাগান যেভাবে যে বলা হয়, তো এটার নাম হচ্ছে কলা মেলা। তো এখানে শুধু কলা দিয়ে সাজানো হয় ঠাকুরের মন্দিরটা। তো উপরে সব কলার যে কাঁদিগুলো থাকে, তো সব কলা দিয়েই সাজানো, অর্থাৎ কলার কাঁদি দিয়েই সাজানো পুরো। তো তোমার দাদা আর আমরা যাচ্ছি পুজো দিতে। এই ঠাকুরটা এইভাবে দেখতে হয় ওখানে, কলা মেলার ঠাকুর। তো পুজো দিতে গেলাম। তো অনেক ভিড় হয়েছিল, লাইন দিয়ে যেতে হয়েছিল, তবে অনেক জলদি আমরা গেছিলাম, তো তাড়াতাড়ি হয়ে গেল পুজোটা। তো দেখো মিনিমাম আধা ঘন্টার পরে বেরোলাম পুজো দিয়ে। প্রচণ্ড ভিড় হয় এখানে, অনেকজন আসে, অনেকজন। তো এই বেরোলাম সবে মাত্র। তো পুজো দিয়ে তো চলে এসছে এখানে, তোমাদের দাদাভাই মন্দিরে উঠেছিল জুতো খুলে, জুতোটা পড়ছে এখন। পুজো দিয়ে তো চলে এসছে, এবার মেলা ঘুরতে যাবো। আমাদের দেখায় মেলাটা ঘুরে। তো মেলাটা তো অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, অনেক কেনাকাটাও হলো। তো তারপর চলে এলাম ফুচকা দোকানে। তো এখানে আমি এটা বলে সেউপুরি। তো আমি এখানে সেউপুরি খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই খেলো না, ওকেও বললো আমি খাবো না, ভাল লাগছে না। তো আমি একাই 1 প্লেট নিয়ে খেতে বসলাম। তো এখানে 1 প্লেটে দেয় 5টা, মনে দেয় 5টা, হ্যাঁ 5টা দেয়। তো তারপরে চলে এলাম এখানে চিকেনের পকোড়া। এই যে মতলব ভিডিওটা যত তাড়াতাড়ি খাওয়া দেখছো, অত তাড়াতাড়ি না, মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে খেয়েছি আমরা। তো এই যে মেলাতে, কিন্তু সত্যি বলছি মেলাতেই এত সুন্দর মতলব চিকেন পকোড়া আর এই যে মতলব খাবার জিনিসটা মিলবে ভাবতেই পারিনি। তো এরকম তো দাদাভাই একটু আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। তারপর নিয়ে নিলাম আমরা চিকেন বিরিয়ানির প্লেট। তো 1 প্লেট নিয়েছিলাম, 2 প্লেট নেইনি, কেন পেটটা ভর্তি ছিল। তো 1 প্লেটে দুজন ভাগাভাগি করে খেয়ে নিয়েছিলাম। তো তারপর খাওয়ার পরে আমরা দেরি করিনি, সোজা ঘর চলে এসেছি। তো মেলা থেকে এই চলে এলাম বাড়িতে। তো কী কী এনেছি তোমাদের দেখাবো বলে, তোমাদের দাদাভাই বললো কালকে, না আমি বললাম না বন্ধুদের এখনই দেখাবো, কালকের জন্য ওয়েট করলাম না। তো নিয়ে এসেছি অনেক ছোটো ছোটো জিনিস, এরকম ওই দুটো রিলের মতন ব্ল্যাক আর গোল্ডেন কালার। এগুলো নিয়েছে 30 টাকা করে, দুটোতে 60 টাকা। আর একটা মার জন্য ক্লিপ নিয়ে এসেছি, আর আমি একটা ক্লিপ নিয়েছি, এই যে রিফন্ড বার আর নিয়ে এসেছি এই যে হাতটা মঙ্গলসূত্রের মতো, ডিজাইনটা অনেক ভালো লাগবে না, ভালো লাগছে না? আর নিয়ে এসেছি এই
যে একটা নেল পলিশ, এই কালারটা সুন্দর লাগবে সেজন্য। আর আর অনেকগুলো কানের দুল নিয়ে এসেছি, স্টার্টের মতনও ঝোলানো একটু। দেখো এটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে, ভালো লাগবে, লাগবে কেমন হয়েছে বলবে। আর এই যে হরিণ, এটা খুব সুন্দর লেগেছে, ডিজাইন নিয়েছে। এগুলো 50 টাকা করে নিয়েছে একটা একটা। আর একটা এইটা, আর একটা এটা, আর তোমাদের দাদা ভাইজান বলেছে না একটা গিফট করে, তো আমাদের গিফট করতে হবে। ওর গিফট করার মধ্যে এই যে ব্যাসলেট, 3টা ব্যাসলেট, যেটা ওইখানে হাতে করে দিয়েছিল। যে জামাটা পরে গেছিলাম, ওর বেশি হয়েছিল বলে এটা হাতে করে দিয়েছিল। তো আমাকে ওইটা মেলার ভেতরে এটাই গিফট করেছে। এগুলো একটা একটা 50 টাকা করে নিয়েছে। আর নিয়ে এসেছি ছেলের জন্য এটা ব্যাডমিন্টনের খেলার জিনিস। আর একটা এই বাঁশি, আসলে কী বলতো এই বাঁশিটা না, যে লোকটা যে বিক্রি করছিল তার একটা, অ্যাকচুয়ালি আমার ছেলের এটা খেলার বয়স না, এখন তো বাজানোর এত বয়স না, যেটা বাচ্চারাই বাজায়। তো লোকটা তো এত দেখে দুঃখ লাগলো লোকটাকে দেখতে, নিই আমি তার কাছ থেকে, না খেলেও কি আমার ঘরে থাকবে। তো ওর একটা হাত ছিল না, তো এক হাতে নিয়ে বিক্রি করছিল, তো দেখে আমার কষ্ট লাগে। তারপর আমি দাদাভাইকে বললাম এটা নাও না ওর কাছে, নিলে থাকবে আমার ঘরে, ঘরে থাকবে, ছেলে না খেললেও ঘরে সাজানো থাকবে। তো আর মা আর ছেলে ঘরে ছিল, তাদের জন্য খাবার নিয়েছিলাম, খাবারটা সেখানে রেখে দিয়েছি। চলো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর গুড নাইট।